আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরে। হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ। সর্বশেষ জানাবো ইরানিদের সরকার পরিবর্তনের অপূর্ব সুযোগ কাজে লাগাতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। ইরানে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। যুক্তরাষ্ট্রের ইরান অভিযান অন্তহীন কোনো যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ভবিষ্যতে ইরানে মার্কিন স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি তিনি। আজ মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, বর্তমানে ইরানে মার্কিন স্থলবাহিনী নেই, তবে তিনি ভবিষ্যতে স্থলবাহিনী মোতায়েনের সম্ভাবনা নাকচ করেননি। তিনি বলেন, মার্কিন স্বার্থ রক্ষায় ওয়াশিংটন যতটুকু প্রয়োজন ততদূর পর্যন্ত যাবে। মার্কিন লক্ষ্য অর্জনে তারা কি পদক্ষেপ নিতে পারেন তা শত্রুপক্ষকে জানিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। মার্কিন প্রতিরক্ষা বলেন, ইরানে মার্কিন অভিযানের মূল লক্ষ্য হল ইরানের ক্ষেপণাস্ত্র ও নৌবাহিনী ধ্বংস করা, একই সঙ্গে তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখা। তিনি বলেন, এটি ইরান ইরাক নয়, এটি যুদ্ধ, অন্তহীন কোনো বিষয় নয়। খামেনির পর এবার মারা গেলেন তার স্ত্রী মানসুরে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্ত্রী মানসুরে খোজাসতে বাগিরজাদে আহত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার ২রা মার্চ ইরানের সংবাদ সংস্থা তাসনিম নিউজের বরাতে এই খবর জানিয়েছে আল জাজিরা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ইসরায়েলি হামলা চালানোয় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে আহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার স্ত্রী মানসুরে। ২ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মেনেছেন তিনি। হিজবুল্লাহর সামরিক কার্যক্রম নিষিদ্ধ করল লেবানন সরকার। লেবানন সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। বার্তা সংস্থা এএফপি জানায়, লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দলটিকে তাদের অস্ত্র রাষ্ট্রের কাছে হস্তান্তরের আহ্বান জানিয়েছেন। সোমবার প্রধানমন্ত্রী নওয়াব সালাম ঘোষণা করেন, সরকার হিজবুল্লাহর সামরিক ও নিরাপত্তা কার্যক্রমের উপর তাৎক্ষণিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। দলটিকে রাষ্ট্রের কাছে তাদের অস্ত্র হস্তান্তরের আহ্বান জানিয়েছেন তিনি বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কাঠামোর বাইরে লেবাননের ভূখণ্ড থেকে পরিচালিত যে কোনো সামরিক তৎপরতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যানের ঘোষণা দেন। তিনি আরও বলেন, দলটিকে তাদের অস্ত্র সমর্পণ করতে হবে। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে পুতিন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ। মধ্যপ্রাচ্য সংকট নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান টেলিফোনে আলোচনা করেছেন। শনিবার ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করার পর এই ফোনালাপ হয়েছে। হামলায় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার নিহত হয়েছেন। তেহরানও উপসাগরীয় অঞ্চল জুড়ে আমেরিকান ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে এর জবাব দিয়েছে। সোমবার সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার এক বিবৃতি অনুসারে পুতিন এবং শেখ মোহাম্মদ চলমান সংঘর্ষের মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বেশ কয়েকটি আরব দেশকে লক্ষ্য করে ইরানের স্পষ্ট আক্রমণ নিয়ে আলোচনা করেছেন। সেই সাথে আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতার উপর সাম্প্রতিক সামরিক সংঘাতের প্রভাব নিয়েও আলোচনা করেন। ইরানিদের সরকার পরিবর্তনের অপূর্ব সুযোগ কাজে লাগাতে বললেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওয়াশিংটন আশা করছে ইরানের জনগণ সরকার পরিবর্তনের অপূর্ব সুযোগ কাজে লাগাবে। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের বক্তব্যের উল্লেখ করে তিনি বলেন, প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন যে এখনই তোমাদের সময়, যা স্পষ্টই ইরানের জনগণের উদ্দেশ্যে দেয়া বার্তা। ইরানের নিরাপত্তা বাহিনীকে সতর্ক করে হেগসেথ বলেন, তাদের পরবর্তী পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে বিবেচনা করা উচিত। সম্মেলনে কড়া সতর্কবার্তা দিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন নাগরিকদের মৃত্যুর জন্য দায়ীদের খুঁজে বের করে হত্যা করা হবে।